যখন সৃষ্টি হয় নাই, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সব কিছু সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ পাক একটি কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? 50,000 বছর আগে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইলেন। কলমকে বললেন তুমি লেখো। কলম লিখলো কি পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত ইনসান আসবে, জিন্নাত আসবে, প্রত্যেকের তাকদীরে কি কি হবে, সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, এই দুনিয়াতে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, কত মানুষ খাবে, কত মানুষ আজকের মাহফিলে আসবে, সব কিছু কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ডাক দিয়া বলেন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম কি লিখলো? ওই যে কলম গোটা দুনিয়ার সব লিখলো। আল্লাহ পাক সর্বপ্রথম কলমের শপথ করলেন, কারণ কলমটা দামি জিনিস, এটা দিয়ে আল্লাহ পাক বান্দার তাকদীর লিখেছে। এই কারণে যতই মারামারি হানাহানি আরেকজনের জায়গা মারামারি করেন না কেন, ততটুকুই আপনার তাকদীরে মিলবে যতটুকুই কলমটা লিপিবদ্ধ করে দিয়েছে। যতটুকু কলম লিখছে ততটুকুই পাবেন। সুতরাং চুরি, ডাকাতি, দুর্নীতি এই সমস্ত জিনিস না করে হালাল পথ অর্জন করার ফিকির করেন। যেটা কপালে ছিল না ওইটাও আল্লাহ পাক হতে দিয়ে দিতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কসম করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম লিখলো কি? আসমান জমিনের কথা কলম লিখলো। সবকিছুর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এত জমিন, এত আসমান, এত গ্রহ নক্ষত্রের কসম আল্লাহ পাক কেন খাইলেন? আল্লাহ পাক একটা কথা বলার জন্য খাইলেন। আমার আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে যত বান্দারা আছে সব বান্দার ভিতরে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আল্লাহ মর্যাদাবান বানাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবী হওয়ার পর কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনাকে যারা পাগল বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। সামনে নির্বাচন আসতেছে, নমিনেশন হবে। দেখবেন কোটি কোটি টাকা আমার দেশে নমিনেশন বিক্রি হয়। টাকা দিয়ে নমিনেশন পাওয়া যায়, কিন্তু টাকা দিয়ে মুমিনের ঈমান খরিদ করা যায় না। এটা অনেক বড় সম্পদ। আল্লাহ পাক আমাদেরকে ঈমান টিকিয়ে রাখার তৌফিক দান করুন। আমরা সবাই রাসূলের উম্মত। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা একটা পাওয়ার দিয়েছেন। শ্রেষ্ঠ নবী, শেষ নবী। দুনিয়াতে যত বান্দা আসছে সব বান্দার চেয়ে শ্রেষ্ঠ বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত বাবা এসেছে সব বাবার চেয়ে শ্রেষ্ঠ বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে যত স্বামী এসেছে, আপনি আমি এক বউরে চালাইতে যাই হিমশিম খেয়ে যাই, করতে পারি না, সন্তুষ্ট করতে পারি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টা বিবি, এরপরও কোন বিবি তার উপর অসন্তুষ্ট ছিলেন না। আল্লাহ পাক তাকে এরকম শ্রেষ্ঠ স্বামী বানিয়েছেন। যদিও রাসূলের প্রত্যেকটা বিবাহ আমার আল্লাহ যে কোনো না যে কোনো কারণেই ঘটিয়েছেন। যদি এই একটা ইস্যু কেন্দ্র করে আমাদের দেশের কিছু নাস্তিকরা রাসূলের চরিত্রের উপরে কালেমা লেপন করতে চায়, অথচ এরা জানে এটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবন বয়স যখন একদম পূর্ণাঙ্গ, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাইতেও 15 বছরের বড় একজন মহিলাকে বিয়ে করেছেন, আর বৃদ্ধ বয়সে আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন। এগুলো সব আমার আল্লাহ পাকের তরফ থেকে আদেশকৃত বিবাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যৌবনের চাহিদা বিয়ে করেন নাই। আল্লাহ এক একটা ইস্যুতে নবীকে আদেশ দিয়েছেন তো নবী করেছেন। তো যদি নানার দিক থেকে দেখি, দুনিয়াতে যত নানা এসেছেন সব নানার ভিতরে শ্রেষ্ঠ নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ জামাই দেখি, শ্রেষ্ঠ জামাই মুহাম্মদুর রাসূলুল্লাহ।
দুনিয়াতে যার দিক থেকে দেখবেন সব দিক থেকেই শ্রেষ্ঠ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদের চরিত্রের কথা বললেও মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের কথা যেভাবে বলেছেন, কোন নবীর চারিত্রিক সনদ এভাবে দেন নাই। এই দুনিয়াতে আপনি আমি যারা আছি, আমরা আমাদের যেই দল রাজনীতি করে সেই দলের নেতারাই সবচেয়ে বেশি ভালো মনে করে। এটা কি সত্য না? এখন সে ইসলামিক দল করুক বা অন ইসলামিক দল করুক, যেই দলের মুরিদ সে সেই দলের লিডারের ফেরেশতা কখনো কখনো নবীর চেয়েও বেশি বড় মনে করে। অথচ বলেন তো, আপনার নেতার চরিত্রে ঝামেলা আছে কি আছে না? আমার নেতার চরিত্রেও ঝামেলা আছে কি আছে না? দুনিয়াতে যত নেতা আছে সব নেতার চরিত্রে কিছু না কিছু ঝামেলা আছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার চরিত্রে এক বিন্দু পরিমাণে ঝামেলা থাকার কথা না, নাই, ছিল না, কেউ ভুল ধরতে পারেও। এটা হলো আমার রাসূলের চরিত্র। এজন্য স্লোগান যদি দেওয়া লাগে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি বলেন না, বরং বলা দরকার বিশ্বনবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। কারণ চরিত্র একমাত্র পবিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক একটা কথাই চারিত্রিক সনদ দেওয়ার জন্য আল্লাহ পাক কসম খেয়েছেন। কি কসম? মক্কার কাফেররা রাসূলকে পাগল বলতো। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসেন নাই, নবী হন নাই, ততক্ষণ পর্যন্ত রাসূলকে সবাই ভালোবাসতেন। নবী হয়ে গেছেন, এখন থেকে শুরু হইল কি? বিরোধিতা। এজন্য আবু জাহেল বলে পাগল, উতবা বলে পাগল, শাইবা বলে পাগল, লাহাব বলে পাগল, সব পাগল বলা শুরু করে দিচ্ছে। অথচ রাসূলকে রাসূল বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাসূলকে রাসূল বানিয়েছেন, এরা বলতেছে রাসূল পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু দায়িত্ব আছে না? উনি নিজে যাকে নবী বানিয়েছেন তাকে যদি কেউ পাগল বলে, তাদের জবাব দেওয়ার তো তার দায়িত্ব আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিল করে দিয়েছেন, সূরাতুল কলম। আমরা যে কলম দিয়ে লিখি, এই কলম সূরাতুল কলম। হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়া যখন সৃষ্টি হয় নাই, আসমান জমিন যখন সৃষ্টি হয় নাই, সব কিছু সৃষ্টি হওয়ারও 50,000 বছর আগে আল্লাহ পাক একটি কলমকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? 50,000 বছর আগে। ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কলম বানাইলেন। কলমকে বললেন তুমি লেখো। কলম লিখলো কি পর্যন্ত? বলে কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে, যত ইনসান আসবে, জিন্নাত আসবে, প্রত্যেকের তাকদীরে কি কি হবে, সূর্য কতবার উঠবে, চন্দ্র কতবার ডুববে, এই দুনিয়াতে কত মানুষ আসবে, কত মানুষ যাবে, কত মানুষ খাবে, কত মানুষ আজকের মাহফিলে আসবে, সব কিছু কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু লিপিবদ্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নূন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। ডাক দিয়া বলেন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম কি লিখলো? ওই যে কলম গোটা দুনিয়ার সব লিখলো। আল্লাহ পাক সর্বপ্রথম কলমের শপথ করলেন, কারণ কলমটা দামি জিনিস, এটা দিয়ে আল্লাহ পাক বান্দার তাকদীর লিখেছে। এই কারণে যতই মারামারি হানাহানি আরেকজনের জায়গা মারামারি করেন না কেন, ততটুকুই আপনার তাকদীরে মিলবে যতটুকুই কলমটা লিপিবদ্ধ করে দিয়েছে। যতটুকু কলম লিখছে ততটুকুই পাবেন। সুতরাং চুরি, ডাকাতি, দুর্নীতি এই সমস্ত জিনিস না করে হালাল পথ অর্জন করার ফিকির করেন। যেটা কপালে ছিল না ওইটাও আল্লাহ পাক হয়তো দিয়ে দিতে পারে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করলেন, কসম করলেন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। কলম লিখলো কি? আসমান জমিনের কথা কলম লিখলো। সবকিছুর কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এত জমিন, এত আসমান, এত গ্রহ নক্ষত্র কসম আল্লাহ পাক কেন খাইলেন? আল্লাহ পাক একটা কথা বলার জন্য খাইলেন। আমার আল্লাহ পাক বলেন, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিনের ভিতরে
যত বান্দারা আছে সব বান্দার ভিতরে শ্রেষ্ঠত্বের দিক থেকে আমি আল্লাহ মর্যাদাবান বানাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবী হওয়ার পর কাফের বেঈমানরা আমার পয়গম্বরকে পাগল বলে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, আপনাকে যারা পাগল বলে, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি পাগল না। যারা আপনাকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। রাসূল পাগল না, তারা পাগল। তারা না আবু জাহেল উতবা সাহেব। এখন মুশকিলটা হয়েছে কি বলেন, শুনেন। এই যে বর্তমান বাংলাদেশে দেখবেন পাগল ছাগলই বেশি। এই পাগল ছাগলের পিছনে দুনিয়া ছুটতেছে। ওই যে কে কি করলো না করলো ওগুলো নিয়েই ছুটতেছে। এখন এই হাজারো পাগলের ভিতরে একজনকে যখন মানুষ ভালো দেখে, এরা মনে করে এইটাই মনে হয় পাগল। আর ভালো মানুষ নিজেরা দ্বিধায় পড়ে যায়, কি আসলে